আজকের বিষয় হচ্ছে গনাল এফ ইনজেকশন। এই গনাল এফ ইনজেকশনটি পুরুষ বন্ধ্যাত্ব এবং মহিলা বন্ধ্যাত্বের জন্য দেয়া হয়। তবে এই গনাল এফ ইনজেকশনটি আসলে কি আর চিকিৎসকগণ কেন এটি প্রেসক্রিপশন করেন এটি নিয়ে বিস্তারিত তুলে ধরব। তো দর্শক, যারা এতদিন ধরে মা ডাক শুনতে পাচ্ছেন না বা পুরুষরা বন্ধ্যাত্ব রোগের সমস্যায় ভুগছেন বা দীর্ঘদিন ধরে বছর কা বছর ট্রাই করার পরও বাচ্চা হচ্ছে না, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। তো আজকের এই ভিডিওটি থেকে আমরা কি জানতে পারবো, এই গনাল এফ ইনজেকশনটি আসলে কি, এই গনাল এফ ইনজেকশনটি প্রয়োগ করার পর কতটুকু সম্ভাবনা রয়েছে বাচ্চা হওয়ার, এই গনাল এফ ইনজেকশনটি দেওয়ার পর লাভ কি হতে পারে, ক্ষতি কি হতে পারে, দেওয়ার নিয়ম কি, কোন সময় দেয়া যাবে এবং কোন সময় দেয়া যাবে না এটি শরীরের মধ্যে, এটুকু ছাড়াও আপনারা আরও কিছু বিশেষ তথ্য জানতে পারবেন এই গনাল এফ বিষয়ে। তাছাড়াও যারা বাচ্চা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি প্রস্তুত করতে যাচ্ছি। তো চলুন প্রথমে আমরা এই গনাল এফ ইনজেকশনটির সাথে পরিচয় হয়ে নেই। এটি হচ্ছে গনাল এফ তিনটি পাওয়ারে হয়। একটি হচ্ছে 75 আইইউ, আইইউ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট, আরেকটি হচ্ছে 300 আইইউ এবং আরেকটি হচ্ছে 450 আইইউ। এই তিনটি পাওয়ারে এই গনাল এফ ইনজেকশনটি প্রস্তুত করা হয়। গনাল এফ 75 আইইউ ইন্টারন্যাশনাল ইউনিটের দাম হচ্ছে আপনার 2224 টাকা এবং 300 আইইউ ইন্টারন্যাশনালের দাম হচ্ছে 8501 টাকা এবং 450 ইন্টারন্যাশনাল ইউনিটের দাম হচ্ছে 12751 টাকা। এই গনাল এফ ইনজেকশনটি গ্রুপ নেম হচ্ছে ফলিট্রপিন আলফা। বাংলাদেশি বা ইন্ডিয়ান কোন কোম্পানি এটি প্রস্তুত করতে পারেনি, এটি হচ্ছে জার্মানির একটি প্রোডাক্ট বা ইনজেকশনটি। এটি হচ্ছে মহিলাদের বা পুরুষদের হরমোনাল একটি ইনজেকশন। তো এই গনাল এফ ইনজেকশনটি প্রস্তুতকারক হচ্ছে জার্মানি একটি কোম্পানি, মার্ক কনজুমার হেলথ কেয়ার লিমিটেড। আর এটি বাংলাদেশে বাজারজাতকরণ করছে বা ডক্টর ভিজিট করছে জনতা ট্রেডার্স নামের একটি কোম্পানি। এটি শুধুমাত্র বাংলাদেশে না, এটি জার্মানি থেকে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের অনেক দেশেই এটি ইনফার্টিলিটি বা মহিলা বন্ধ্যাত্বের ক্ষেত্রে বা পুরুষ বন্ধ্যাত্বের ক্ষেত্রে এরা সাপ্লাই দিয়ে আসছে বিভিন্ন দেশে দীর্ঘদিন যাবৎ। সেই অবস্থায় বাংলাদেশেও অনেক পুরুষেরা বা মহিলারা যখন প্রেসক্রিপশন করেন, চিকিৎসক ইউটিউবে বা গুগলে এসে সার্চ করেন এই গনাল এফ ইনজেকশনটি আসলে কি, সেই অবস্থায় আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে অবশ্যই কথা দিলাম এটি বিষয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন পুরোপুরি। তো গনাল এফ ইনজেকশনটি আসলে কি? এটি হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটি সংক্ষেপে বলা হয় FSH। এটি মানবদেহের প্রজনন ক্ষমতা গঠন, বৃদ্ধি বা বিকশিত করতে এটি দারুণ ভূমিকা রাখে। তো চিকিৎসকগণ গনাল এফ ইনজেকশনটি আসলে কেন আপনাকে প্রেসক্রিপশন করেন সেটি একটি বড় কথা, আর এটি মূলত জানার জন্য আপনারা এসেছেন। মূলত দুভাবে আপনাদেরকে দেয়া হয়, যেমন একটি হচ্ছে পুরুষের বেলায় এবং আরেকটি হচ্ছে নারীর বেলায়। স্ত্রী যখন দীর্ঘদিন ধরে ট্রাই করার পর বা সহবাস করার পরও বাচ্চা নিতে পারেন না বা তিনি সমস্যাটা খুঁজে পাচ্ছেন না কোথায়, সেই অবস্থায় কিছু টেস্টের মাধ্যমে যখন ওনার ফলিকল স্টিমুলেটিং হরমোনের সমস্যা দেখা দেয় বা ওনার ডিম্বাণুটি ঠিকভাবে পরিপক্ক না বা কাজ করছে না, সেই হিসাবে মহিলাদেরকে দেওয়া হয়। তবে পুরুষের বেলায় কেন দেয়া হয় সেটি আমি একটু পরে বলছি। প্রথম দিকে আমরা চলে যাই এই গনাল এফ ইনজেকশনটি মহিলাদেরকে আর কি কারণে দেয়া হয়। বাচ্চা না হওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় বিয়ের পর যখন 6 মাস পের হয়ে যায় বাচ্চা হয় না, 1 বছর পের হয়ে যায়, 2 বছর পের হয়ে যায়, তখন আমরা অনেকেই নারীকে দোষী বা মেয়েকে দোষী বা ওনার স্ত্রীকে দোষেন। আসলে এটি ঠিক না। আগে সিলেক্ট করতে হবে বা টেস্টের মাধ্যমে চিকিৎসকের কাছে গিয়ে আপনার কার সমস্যা রয়েছে বা কোন কারণটিতে সমস্যা রয়েছে সেটি দেখতে হবে। হয়তো বা আপনার প্রথম বছর হয়নি বিয়ে, দ্বিতীয় বছর হয়নি, কিন্তু তৃতীয় বছরও হতে পারে, সেটি কিন্তু মাথার মধ্যে রাখতে হবে আপনার অবশ্যই। যে মহিলাদের ডিম্বাণু পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিন্তু পরিপক্ক না বা শুক্রাণুর সাথে মিলিত হতে পারছে না বা ডিম্বস্ফুটন করতে পারছে না, তাদের ক্ষেত্রে এই ডিম্বস্ফুটনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের গনাল এফ ইনজেকশন চিকিৎসকরা দিয়ে থাকেন। তাছাড়াও যে মহিলাদের একবারে ডিম্বাণু নেই বললেই চলে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ডিম্বাণুটা উৎপন্ন করার ক্ষেত্রেও গনাল এফ ইনজেকশন দিয়ে থাকেন। যাদের ফলিকুল ঠিকভাবে কাজ করছে না তাদের ক্ষেত্রেও দেয়া হয়, আবার ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপন্ন হচ্ছে না তাদের ক্ষেত্রেও দেয়া হয়। এক কথায় এটি হচ্ছে ফিমেল এবং মেল হরমোনাল মেডিসিন। তবে আরেকটি বিষয় আপনাদের অবশ্যই জানা দরকার, যেমন
এটি ইনজেকশন প্রয়োগের কারণ হতে পারে আপনার সহায়ক প্রজনন ক্ষমতা, যেমন যারা আইভিএফ এর চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইনজেকশন চিকিৎসকগণ দিতে পারেন। যেমন আইভিএফ বলতে আমরা সাধারণত বুঝি ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেমন গ্লাসের ভিতরে বা মানবদেহের শরীরের বাহিরে আমরা শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলিত করার পর আমরা এটি প্রতিস্থাপন করি মহিলার জরায়ুতে, সেটিকে বলা হয় আইভিএফ। তো এটি যখন প্রতিস্থাপন করা হয় তারপরও কিন্তু আপনার শরীর থেকে কিছু হরমোনের প্রয়োজন আছে এই ডিম্বাণুটাকে বড় করার জন্য। তো এই ডিম্বাণুটাকে বা একটাকে পরিপক্ক করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই ধরনের ইনজেকশন চিকিৎসকগণ দিয়ে থাকতে পারে। এক কথায় বলে দেই, যে নারীরা বা যে মহিলারা দীর্ঘদিন ধরে মা হওয়ার জন্য পরিকল্পনা করছেন বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ খেয়ে বা নিজে বাসায় ট্রাই করার পরও বাচ্চা হচ্ছে না, তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই ধরনের গনাল এফ ইনজেকশন চিকিৎসকগণ দিয়ে থাকেন। তো এখন আমরা 2 নাম্বার পজিশনে আসবো, যেটি হচ্ছে পুরুষ বন্ধ্যাত্বের ক্ষেত্রে কেন দেয়া হয়। আমরা সাধারণত জানি পুরুষের শুক্রাণুর সাথে মহিলার ডিম্বাণু যখন নিষিক্ত করতে পারে ঠিক তখনই কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়ে যায় এবং বাচ্চা হয়। তবে একটি কথা অবশ্যই মাথায় রাখা দরকার, যেমন পুরুষের যদি শুক্রাণুর পরিমাণ 20 কোটির নিচে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় বাচ্চা হয় না। আবার সেকেন্ড যে বিষয়টি, 20 কোটির উপরেও যদি কোনো পুরুষের শুক্রাণু থাকে সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চা হয় না। যেমন এখানে 2টি ধাপ রয়েছে, একটি হচ্ছে জীবিত শুক্রাণু এবং একটি হচ্ছে মৃত শুক্রাণু। যদি 20 কোটির উপরেও শুক্রাণু থাকে পুরুষের এবং এটির যদি সংখ্যা বেশি থাকে মৃত, তাহলে কিন্তু আপনার ডিম্বাণুর সাথে নিষিক্ত করতে পারবে না এবং বাচ্চা হবে না। সেই ক্ষেত্রে যাদের মৃত শুক্রাণুর পরিমাণ বেশি যে পুরুষের, তাদের ক্ষেত্রে জীবিত রাখার জন্য বা এই শুক্রাণুটি বাড়ানোর জন্য বা পরিপক্ক করার জন্য কিন্তু এই ধরনের গনাল এফ ইনজেকশন চিকিৎসকরা দিতে পারেন আপনাকে। তবে পাশাপাশি আরেকটি বিষয়, আপনার শুক্রাণু যদি ঠিকভাবে আপনার নিষিক্ত করতে পারে না ডিম্বাণুকে, তাতে বলা হয় যে আপনার শুক্রাণুটির পাওয়ার কম বা পাওয়ারলেস। এই পাওয়ারলেসটাকে পরিপূর্ণভাবে পরিপক্ক করতে চাইলেও কিন্তু আপনার গনাল এফ ইনজেকশন দেওয়া লাগতে পারেন। যেমন মহিলার ডিম্বাণুকে পরিপক্ক করার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ইনজেকশন দেওয়া হয়। সোজা সরলভাবে বললে পুরুষের শুক্রাণুর পরিমাণ বাড়াবে, পুরুষের শুক্রাণুর আপনার ঘনত্ব বাড়াবে, পুরুষের প্রজনন ক্ষমতা বাড়াবে, পুরুষের যে শুক্রাণুটি আছে তার জীবিতর সংখ্যা বাড়াবে। সব কিছু মিলিয়ে পুরুষ বন্ধ্যাত্ব সমস্যায় এটি দারুণ কাজ করতে পারে। তো গনাল এফ ইনজেকশনটি দেওয়ার পূর্বে কি কি বিষয়ে আপনার অবগত হওয়া দরকার বা চিকিৎসককে আপনি জানিয়ে দেওয়া দরকার, আমার এই ধরনের সমস্যা আছে বা এটি থাকলে আমি এই ধরনের গনাল এফ ইনজেকশনটি দিতে পারবো কিনা। ফার্স্ট যেটি, সেটি হচ্ছে আপনি গর্ভাবস্থায় আছেন কিনা বা আপনি অন্তঃসত্ত্বা কিনা বা 1, 2, 3 মাস হয়েছে কিনা এরকম অন্তঃসত্ত্বার, সেই ক্ষেত্রে ডাক্তারকে এটি ক্লিয়ার করে দিবেন। কারণ হচ্ছে আপনার ব্রণটা নষ্ট হতে পারে, যেটি আপনার চিকিৎসক জানেন না আপনি প্রেগনেন্ট হয়েছেন কিনা। দ্বিতীয়ত হচ্ছে থাইরয়েড হরমোন যদি আপনার কোনো ধরনের থাকে বা হরমোনাল সমস্যা যদি থাকে থাইরয়েডের, সেই ক্ষেত্রেও কিন্তু ডাক্তারকে বলতে হবে আপনার টিএসএইচ এর পরিমাণ কত আছে বা কতদিন ধরে আপনি এই ধরনের থাইরয়েড সমস্যায় ভুগছেন। 3 নাম্বার হচ্ছে আপনার যদি যৌনিপথে রক্তপাত খুবই বেশি হয় বা এই ধরনের ইতিহাস থেকে থাকে, আপনার যৌনিপথে প্রচন্ড পরিমাণে রক্ত যাচ্ছে বা পিছন দিকে এরকম গিয়েছে যৌনিপথে রক্তপাত, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারকে অবগত করা প্রয়োজন আপনার। 4 নম্বর হচ্ছে গর্ভাশয়, ডিম্বাশয় বা স্তনের মধ্যে যদি কোনো ধরনের টিউমার থাকে বা যদি আপনার সিস্ট থাকে জরায়ুর মধ্যে বা কোনো ধরনের ক্যান্সার থাকে, এই ধরনের যদি সমস্যা থাকে আপনার মহিলা বা আপনার স্ত্রীর মধ্যে, তাহলে কিন্তু আপনার এই ধরনের ইনজেকশন নিতে পারবেন না, তাতে করে হিতে বিপরীত করতে পারে। সে অবস্থায় আপনার ক্লিয়ার হওয়া দরকার টেস্টগুলা করার পর আপনি এই ইনজেকশনটা নেবেন কিনা, বা আপনি যদি আদৌ জেনে থাকেন আপনার এই ধরনের সমস্যা আছে, তাহলে অবশ্যই চিকিৎসককে অবগত করা প্রয়োজন। যে কোনো ঔষধ যে কোনো সময় যে কারো আপনার সাইড এফেক্ট করতে পারে, যেমন যে কোনো ধরনের ঔষধ আপনার অ্যালার্জি বাড়তে পারে বা আপনার ড্রাগ রিঅ্যাকশন হতে পারে। সেই অবস্থায় আপনার কোনো ধরনের ঔষধ গ্রহণ করার পর বা ইনজেকশন গ্রহণ করার পর আপনার কোনো ধরনের অ্যালার্জি হয় কিনা, শরীর ফুলে কিনা, সেটি আপনার ডাক্তারকে বলবেন। যদি আপনার ড্রাগ রিঅ্যাকশন থাকে এই গনাল এফ ইনজেকশনের মধ্যে, সেই অবস্থায় চিকিৎসক এটি বিবেচনা করবেন আপনাকে দিবেন কিনা। তবে অবশ্যই বলছি, যে কোনো ঔষধ সেবনের পূর্বে বা যে কোনো ইনজেকশন প্রয়োগের পূর্বে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়েই করবেন। তো এই গনাল এফ ইনজেকশনটি নেয়ার পর কি কি ধরনের সমস্যা হতে পারে আপনার শরীরে, তার আগে অবশ্যই বলে দেই এই ইনজেকশনটি কিভাবে প্রয়োগ করা হয়।
সাধারণত একটি নির্ধারিত ডোজ রয়েছে মাসিকের কততম দিনের, সেটি চিকিৎসক আপনাকে নির্ধারণ করবেন এবং কতটা পাওয়ার আপনাকে দিবেন সেটিও চিকিৎসক নির্ধারণ করবেন। এটি প্রয়োগ করা হয় হাতের মাংসে অথবা চামড়ার নিচে, দুটি পদ্ধতিতেই দেয়া হয়। সামান্য ছোট একটি ইনজেকশন, দুটি পদ্ধতিতেই দিতে পারেন, চামড়ার নিচে অথবা মাংসপেশিতে। তো এই ধরনের গনাল এফ ইনজেকশন দেওয়ার পর আপনার পেট ব্যথা করতে পারে, পেট ফাঁপা হতে পারে, ডায়রিয়া হতে পারে, বমি বমি ভাব বা বমি হতে পারে, ওজন বৃদ্ধি হতে পারে, মেজাজ খেটখেটে হতে পারে, বা যৌনি পথে একটু আগে বলেছিলাম যে রক্তপাত হওয়া, এই ধরনের রক্তপাত যদি আগে হয়ে থাকে তাহলে বেড়ে যেতে পারে, বা যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হতে পারে, যৌনি পথে রক্তপাত হওয়া, জ্বর অনুভূতি হতে পারে, স্তনের মধ্যে ব্যথা করতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে, মন খারাপ এরকম অনুভূতিও আসতে পারে। এই ধরনের সমস্যা হতে পারে এই গনাল এফ ইনজেকশন নেওয়ার পরে। তবে আবারও বলে দিচ্ছি, সবার ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় না, কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দেয়। অবশ্যই বলছি, এই ধরনের সমস্যা যদি বেশি বুঝেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আরেকটি বিষয় অবশ্যই ইনফরমেশন দেওয়া দরকার, এই হরমোনাল ইনজেকশন বা যে কোনো ইনজেকশন নেওয়ার পর যদি আপনার বেবি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টুইন বেবি হতে পারে। কারণ হচ্ছে হরমোনাল মেডিসিন, এটি আপনার হরমোনটাকে স্টিমুলেটিং করবে এবং দ্রুত আপনার হরমোনটাকে গ্রোথ করবে। অবস্থায় কিন্তু আপনার জোড়া বাচ্চা হতে পারে, ডবল, আবার সিঙ্গেল বেবি হতে পারে। সেক্ষেত্রে আপনার স্বাভাবিক দেখা যায় একটি করেই বাচ্চা হয়, কিছু কিছু ক্ষেত্রে সবার হয় না, 100 জনের মধ্যে 1-2 জনের, সেটি নিয়ে টেনশনের কিছু নেই। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই, আশা করি উপকৃত হয়েছেন। যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি যদি অনলাইনে থাকি তাহলে অবশ্যই উত্তর দিয়ে দেবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।